প্রিয় শিক্ষার্থীরা, 26 নং অঙ্কটা দেখো, a স্কয়ার প্লাস 7a প্লাস 12 b স্কয়ার এইটা দেওয়া আছে। দেখো এটার সমাধানটা করাই। এটা একটু ব্যতিক্রম। 26, 27, 28 এই তিনটা অঙ্ক একই রকম, ঠিক আছে। দেখো 26 দেওয়া আছে হলো তোমার a স্কয়ার প্লাস 7ab প্লাস কি 12b স্কয়ার, এটা আছে এইভাবে আছে। তুমি দেখো প্রথমে যা আছে এটা লিখলাম, মাঝখানের পদটা আমরা কি করব, ভেঙে ভেঙে লিখবো, মানে দুইটা পদে পদ আকারে লিখবো। তাহলে ওটা নিয়ম হলো 12 লসাগুটা করবো আমরা। 12 উৎপাদকগুলা বের করবো। 12কে 2 দিয়ে ভাগ করলে হয় 6, 6কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, ঠিক আছে। 3কে 3 দিয়ে 2 দিয়ে, এই যে উৎপাদকগুলা বের হয়েছে 2 2 3 1, এইগুলারে আবার দুইটা বানাবো গুণ কইরা। দেখো 2 আর 2 গুণ করলে কিন্তু 4 হয়, 3 আর 1 গুণ করলে কিন্তু 3 হয়, ঠিক আছে। এখন দেখো 3 আর 4 গুণ করলে কিন্তু আবার 12 হয়, আর 3 আর 4 আর 3 যোগ করলে কিন্তু 7 হয়, তার মানে মিলে গেছে। প্লাস আছে প্লাস দিবা, বড় কত 4, বড় 4 লিখবা, এর সাথে সাথে এবি আছে তো 4 এর সাথে এবি লিখবা, যোগ করলে 7 হয়, তার মানে প্লাস 3ab, 3 আছে 3 লিখলাম, এবি সাথে সাথে এবি আছে, এটার সাথে এবি লিখলাম, আর শেষে যা আছে তাই লিখবা, যে 12 b স্কয়ার। এখন দেখো তোমার প্রথম দুই পদ থেকে কমন যায়, কত কমন যায়, এ কমন যায়, এ কমন নিলে এখান থেকে a প্লাস 4b, আর এইখান থেকে কমন যায় হলো 3 কমন যায়, আর b কমন যায়, কমন নেওয়ার পরে ব্র্যাকেট, তাহলে 3 এই 3ab কে 3b দিয়ে ভাগ করলে 3 3 কাটা b কাটা থাকে a, আবার 3b দ্বারা 12 b স্কয়ারকে ভাগ করলে হয় তোমার 4b, কারণ 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, একটা b, এখানের একটা b কাটা গেলে এখানে আরেকটা b থাকে, এই b। আবার a প্লাস 4b, a প্লাস 4b এই দুইটা থেকে একটা a প্লাস 4b কমন, কমন নিলে ব্রেকেট দিতে হয়। এইখান থেকে a প্লাস 4b কমন নিয়ে ফেলছে, এখানে a থাকে, এই a লিখলাম। এখান থেকে a প্লাস 4b কমন নিয়ে ফেলছে, এখানে 3b থাকে, এই 3b লিখলাম। এটা হলো কি অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। 27 নম্বর অঙ্কটা লেখা আছে পি স্কয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কয়ার, এইটা আছে। এখন দেখো একই রকম অঙ্ক, জাস্ট 80কে আমরা 80-র উৎপাদকগুলা বের করব। 40, আর 40কে 2 দিয়ে ভাগ করলে 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। এনে এইগুলারে আবার 5কে 5 দিয়ে ভাগ করলে এইগুলারে আবার গুণ করে দুইটা বানাবো। তাহলে কিভাবে করে দেখো, 2 আর 5 গুণ করলে হয় কত 10, আর এই 3টা গুণ করলে হয় তোমার 8, ঠিক আছে। তাহলে দেখো 10 থেকে 8 বিয়োগ করলে কিন্তু 2 হয়, আর তোমার 10 আর 8 গুণ করলে কিন্তু 80 হয়। মিলে গেছে, এইভাবে তোমার মিলাইতে হবে। পি স্কয়ার পি স্কয়ার, পি স্কয়ার পরে যে চিহ্ন থাকবে ওইটাও দিবা, প্লাস দিবা। এখানে বড় কত 10, 10 লিখবা, পি কিউ দিবা। 10, 10-এর সাথে 8 যোগ করলে 18 হয়, আর 10-এর থেকে 8 বিয়োগ করলে কিন্তু 2 হয়, তার মানে বিয়োগ করতে হবে, বিয়োগ পি কিউ। দেখো 10টা পি কিউ থেকে, সরি 2 পি কিউ না 8 পি কিউ, 10টা পি কিউ থেকে 8টা পি কিউ বিয়োগ করলে 2 পি কিউ হয়। আমরা আগের লাইন এই লাইন সমান রাখতে হবে আবার, আর এখানে শেষে যা আছে তাই 80 কিউ স্কয়ার। ওকে, তারপরে এই শেষ এই প্রথম দুই পদ থেকে কমন যায়, পি কমন যায়, তার মানে পি প্লাস 10 কিউ, আর এইখান থেকে মাইনাসের 8 কমন, আর কিউ কমন, তাহলে এখানে থাকে হলো পি মাইনাস মাইনাসের প্লাস, এখান থেকে আমরা 8 দিয়ে 80কে ভাগ করলে 10, একটা কিউ, এখানে একটা কিউ কাটা গেলে একটা কিউ থাকে। আবার এখানে পি প্লাস 10 কিউ, পি প্লাস 10 কিউ থেকে পি প্লাস 10 কিউ কমন, কমনের পর ব্র্যাকেট দিতে হয়, এটা তো কমন নিয়ে বলছে, এখান থেকে পি মাইনাস 8 কিউ, এটা হলো অ্যান্সার। পি প্লাস 10 পি মাইনাস 8 কিউ। এরপরে 28 এক্স কিউব
এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40 ওয়াই স্কোয়ার। এটাও একই রকম, 40-এর উৎপাদক গুলা বের করবা, 2 দিলে 20, 2 দিলে 10, 2 দিলে 5, 5কে 5 দিলে 1। তারপরে এই 3 মিলাইতে হবে, কিন্তু এখানে তোমার 3 তুমি মিলাইতে পারবা, কিভাবে পারবা? তোমার 28 তো, তুমি যদি এই 3টা যদি আমরা গুণ করি তাহলে হয় কত? 8 হয়। 2 আর এই 2 গুণ করলে হয় 8, আর 5 আর 1 গুণ করলে হয় 5। 8 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 3 মিলে, আর 8 আর 5 গুণ করলে কিন্তু 40 হয়, মানে মিলে গেছে। এক্স স্কোয়ার মাইনাস 8xy, তার মানে তোমার এটা এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40। এখন তোমার এইখানে কোন চিহ্ন বসাবো? তুমি যদি মাইনাসের 5 দাও তাহলে কিন্তু এটা কিন্তু বেশি হয়ে যাবে, মাইনাসের 8xy বিয়োগ মাইনাসের 5xy, তার মানে কিন্তু হয়ে গেল মাইনাসের 13xy হয়ে গেল, মাইনাসের বেশি হয়ে গেল, তাহলে তো আর 3 মিলতেছে না। তার মানে এখানে তোমার তোমার কোন চিহ্ন দিলে মিলবো এটা তোমার নিজের ইচ্ছা মতো দিতে হবে, কিন্তু এটা তার মানে প্লাস দিতে হবে তোমার 5xy, মানে প্লাসের 5টা মাইনাসের 5টা কাটা গেলে এখানে মাইনাসের আরো 3টা মিলে, ঠিক আছে? মাইনাসের 40 ওয়াই স্কোয়ার, এই দুইখান থেকে এক্স কমন, তাহলে হয় এক্স মাইনাস 8y প্লাস 5 কমন নিলে এখানে 5y কমন যায়, এখানে y আছে, এখানে আছে 5y, তার মানে এটা y একটু বুঝে নিও, এটা y, 5y কমন নিছি, তার মানে এখান থেকে x মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 5 দ্বারা 40কে ভাগ করলে হয় 8, একটা y তো কমন নিছি, এখানে একটা y, পরে x মাইনাস 8y, x মাইনাস 8y থেকে x মাইনাস 8y কমন, তাহলে কমনের পর ব্র্যাকেট, এটা এখান থেকে x, এটা তো কমন নিছি, এখান থেকে প্লাসের 5y, এইটা অ্যান্সার। x মাইনাস 8y তোমার x প্লাস 5y, ঠিক আছে? 29 নাম্বারটা 29 আচ্ছা হলো, এটা একটু ব্যতিক্রম, তোমার 26 সাথে আর একই রকম ছিল, জাস্ট এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত চলে, আর ধরে নিতে হবে এখানে এই অঙ্কটারে ধরে নিতে হবে, ধরি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স এইটা সমান আমরা যে কোনো একটা চলক ধরে নিব, যেটা এখানে নাই আমরা এ ধরে নিতে পারি, এটা ধরে, তার মানে প্রদত্ত রাশিটা তখন এইরকম হয়ে গেল। প্রদত্ত রাশিটা তখন কিরকম হবে দেখো, একটু চিন্তা করো। এই জায়গায় আমরা এ বসাবো, এই স্কোয়ার প্লাস 3, এই জায়গায় এ বসাইলাম মাইনাসের 40। এখন দেখো এইটুকু উৎপাদক এখন পারবা, তার মানে 40-এর আগে উৎপাদক গুলা বের করবা, 2 দিলে 20, 2 দিলে 10, 2 দিলে 5, 5 দিলে 1, 3 মিলাইতে হবে, তারপর এই 3 তে মিলে 3টা গুণ করলে হয় 8, আর এই 5কে 5, মানে মিলে গেছে, মানে এই স্কোয়ার প্লাস 8 এখানে আমরা কি করব, মাইনাসের 5 দিতে হবে, আর মাইনাসের কত 40, এখান থেকে এ কমন নিলে এ প্লাস 8 মাইনাস 5 কমন নিলে এ প্লাস 8, পরে এ প্লাস 8 দুই জায়গা থেকে কমন হয় এ মাইনাস 5, এটা অ্যান্সার। ও এটা আর এটা কি এ ছিল কিন্তু ধরে নেওয়া মান, ওই ধরে নেওয়া মানের মধ্যে আবার অ্যান্সার দেওয়া যাবে না, এর পরিবর্তে আবার আমরা মান বসাই দেব, এক্স স্কোয়ার মাইনাস এক্স, এর পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস এক্স লেখা যায় কারণ এটা ধরে নিছিলাম, প্লাস 8 এর পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস 8 মাইনাস 5, ঠিক আছে? এটাই হলো কি অ্যান্সার, এর মান বসিয়ে, এটা হলো অ্যান্সার। এখানে লিখে দিতে পারো যে এর মান বসিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি 29 নম্বর অঙ্কটাও বুঝতে পারছো। তোমার 29 আর 30
31, এগুলা একই রকম অঙ্ক। আর তোমরা যারা ফুল, যাদের সৃজনশীলের সমস্যা, তুমি বাংলাদেশের যে কোনো স্কুলের শিক্ষার্থী হও, তুমি যদি ওই একটা কোর্স করো, তোমার সৃজনশীল, এমসিকিউ, এসকিউ, অনুশীলনীর অঙ্ক, তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে ওই একটা কোর্সেই। মাত্র কোর্সের মূল্য 410 টাকা। ওকে, গণিতের ফুল একটা কোর্স, মানে প্রতিটি অধ্যায় একদম ভালোভাবে ওইখানে কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, ওই কোর্সে তুমি যে কোনো সময় ভর্তি হতে পারো 2026 সালের যে কোনো সময়। আপলোডকৃত ক্লাস, এজন্য তুমি যে কোনো সময় ভর্তি হলে ক্লাসগুলা দেখতে পারবা। তোমার ক্লাসগুলা কিন্তু ডিলেট হবে না। ঠিক আছে, 2026 সালে যে কোনো সময় ভর্তি হলে তুমি তোমার সবগুলা অধ্যায় এখানে কমপ্লিট হবে। তুমি যার যার ভর্তি হবে এই নাম্বার যোগাযোগ করবা, 01877837400। একদম অর্ধবার্ষিক, বার্ষিক পরীক্ষার ফুল একটা প্রস্তুতি হবে ওই একটা কোর্স করলেই 410 টাকায়। তুমি দেখো যে তুমি যদি অন্যান্য কোনো স্যারের কাছে পড়তে যাও, তোমার প্রতি মাসে মাসে কিন্তু টাকা দিয়ে পড়তে হবে। আর এই একটা কোর্স তুমি একবার যদি ভর্তি হও 410 টাকা দিয়ে, আর পরবর্তীতে আর কোনো টাকা দিতে হবে না। ওই 410 টাকায় তোমার গণিত ফুল কমপ্লিট হয়ে যাবে। ধন্যবাদ সকলকে।